টেকনো আবারও নিয়ে এলো তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। ফোনটা দেখতে যেমন সুন্দর তেমনি ফোনটিতে দেওয়া হয়েছে কম দামে সব দুর্দান্ত ফিচার। ফোনটিতে দেওয়া হয়েছে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাচ্ছেন 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, দুর্দান্ত গেমিং প্রসেসর, আরও অনেক ফিচার দেওয়া হয়েছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং বাংলাদেশে কত দামে পাওয়া যাবে। আর এই ফোনটি কিন্তু অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ করে দিয়েছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির উপরে লেখা দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। আর বক্সটি খুললেই প্রথমেই দেখতে পাবেন ছোট্ট একটি বক্স। বক্সটির ভিতরে পাবেন একটি ব্যাক কভার, পাবেন একটি গ্লাস প্রোটেক্টর, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপর পাবেন চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, আর পাবেন ইয়ারফোন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি দুইটি ভেরিয়েন্টে এসেছে, একটি হলো লেদার ব্যাক, অন্যটি হলো গ্লাস ব্যাক। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল, যা দেখতে বেশ ভালোই লাগছে। এবং এই ফোনটির দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে ভালো হ্যান্ডসাম ফিল পাবেন। এবং এই ফোনটির নিচের দিকে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার। আর এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি মিডল পাঁচল কার্ভ ডিসপ্লে। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় কম বাজেটে দুর্দান্তই লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 393, ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 89। আর এই ডিসপ্লেটি হলো অলওয়েজ অন ডিসপ্লে। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1000 নিটস। এখানে 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে ডিরেক্ট সানলাইটও ডিসপ্লেটা আপনি মোটামুটি ভালোই উপভোগ করতে পারবেন। তবে ডিসপ্লেটার ব্রাইটনেস যদি আর একটু বেশি হতো তাহলে অনেকটা ব্রাইট হতো। তবে এটাও মাথায় রাখতে হবে এটি যেহেতু বাজেট একটা ফোন, তাই হয়তোবা এখানে কিছুটা কস্ট কাটিং করেছে। তারপরেও এই ডিসপ্লেটাকে বাজেট বিবেচনায় বেশ ভালো ডিসপ্লে বলা যায়। আর এই ডিসপ্লেটির বেজেস কিন্তু অনেক কম, যার ফলে ডিসপ্লেটার ভিউ এক্সপিরিয়েন্স ভালো হবে এবং দেখতেও বেশ ভালো লাগবে। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে অনেক সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন, বিশেষ করে যারা অনেক ভিডিও দেখে থাকেন, তারা কার্ভ এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, সাথে পাবেন 0.8 মেগাপিক্সেলের 3D সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আপনারা কিছু ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্স নিয়ে। এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 আলটিমেট প্রসেসর। এই প্রসেসরটার ক্লক স্পিড কিছুটা বাড়ানো, যার ফলে এখানে মিডিয়াটেকের হেলিও G99 এর থেকেও কিছুটা বেটার পারফরমেন্স পাবেন গেমিং এর সময়। এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটা কিন্তু বেশ ভালোই ফাস্ট। এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের সুবিধা, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর এই ফোনটি শুধু একটি র্যাম রম ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, আর 256 জিবি। এবারে জানিয়ে দিব এই ফোনটি গ্লোবাল মার্কেটে কত দামে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশে এই ফোনটি কত দামে লঞ্চ হতে পারে আর বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে। এই ফোনটি গ্লোবাল মার্কেটে এর 256 জিবি ভেরিয়েন্টটি লঞ্চ করেছে $180, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 19,735 টাকা। তবে বাংলাদেশে এতটা কম দামেও পাওয়া যাবে না, কারণ বাংলাদেশে ফোন কোম্পানিগুলো তাদের ফোনের দাম কিছুটা বাড়তি রাখে। তাই এই ফোনটির দাম বাংলাদেশে হতে পারে 23 থেকে 24 হাজার টাকার আশেপাশে। আমার মনে হয় এই ফোনটি যদি 23 থেকে 24 হাজার টাকা মার্কেটে লঞ্চ হয় তাহলে ভালো একটা ডিল বলতে হবে, কারণ এখানে কার্ভ ডিসপ্লে পাশাপাশি পাচ্ছেন মোটামুটি ভালো ক্যামেরা, ভালো একটা গেমিং প্রসেসর। তাই যারা কম দামে বেটার একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, বিশেষ করে কার্ভ ডিসপ্লের ফোন কিনতে চান, তারা এই ফোনটির জন্য একটু ওয়েট করতে পারেন, কারণ এই ফোনটি বাংলাদেশের মার্কেটে মার্চের শেষের দিকে অফিশিয়াল লঞ্চ হওয়ার
জোর সম্ভাবনা রয়েছে। এই ছিল টেকনো স্পার্ক 20 প্রো প্লাস ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে, এই ফোনটি কিনতে কি আপনি আগ্রহী কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।